কি রান্না করব দেখবেন না? চলেন রান্নাঘরে যাই। আসসালামু আলাইকুম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে লবণ আর 3 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দিলাম হলুদ বাটা আর মরিচ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে কষানো হয়। আমি সব কিছুতেই এখন বাটা মশলা ব্যবহার করি। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটার সঙ্গে কী কী সবজি যায় দেখেন তো। এই যে আমার ঝিঙ্গা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। খেতে দারুণ লাগে। কার কার পছন্দ চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গার তরকারি? তাই ভাবলাম আজকে টাটকা সবজি একদম ফ্রেশ, তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলি। আর এখন ভালো করে সবজিটার সঙ্গে মাছটা মিশিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গার তরকারি অনেক মজা হয়। আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা দিয়ে বেশি ভালো লাগে। আর এখন ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই দেখেন কত পানি উঠেছে, এত মিষ্টি ছিল ঝিঙ্গাটা। এটা দিয়ে আবার ভাজিও ভালো লাগে। আমি আজকে তরকারি রান্না করলাম, খেতে দারুণ হয়েছে। আপনাদের কি এরকমভাবে তরকারি রান্না করা পছন্দ নাকি ভাজি করা পছন্দ? অনেকে তো ছোট ছোট করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজিও করে, কিন্তু আজকে আমি ভাজি না করে তরকারিটাই রান্না করলাম। এই যে দেখেন, আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই। আপনারা ইচ্ছা করলে পানি না ছাড়াও রান্না করতে পারবেন, জালটা একদম ঢিম করে। যেহেতু আমি তরকারি রান্না করব, একটু তো আমার পানি দেওয়াই লাগবে, তাই আমি এখন এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে একটু কাঠিটা দিয়ে লাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পানিটা একটু শুকিয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে এখন ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে পানিটা একটু শুকায়। এই যে এখন শুকিয়ে গেছে। তরকারিটা এত টেস্ট হয়েছে যা খেতে দারুণ লাগছিল গরম ভাতের সাথে। আর এত মিষ্টি ছিল এই ঝিঙাটা, মানে অনেক মজা হয়েছে, অনেক অসাধারণ হয়েছে। বাটা মশলা দিয়ে আপনারা রান্না করে খাবেন, দেখবেন শুধু খেতেই ইচ্ছা করে। আর ভাজি করলে তো আর কোনো কথাই নেই। আজকের আমার রান্নাটা কীরকম হয়েছে আপনাদের একটি কমেন্ট, একটি লাইক অনেক দূর যাবে। তাই সবসময় আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন তো আমার রান্নাটা কীরকম হয়েছে, দেখতেই কত লোভনীয় লাগছে, আর খেতে যে কত মজা হবে তা তো বলার আর রাখে না। এভাবে রান্না করে খেতে ভালোই লাগে। দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আমার রান্নাটাও শেষ, খেতেও দারুণ হয়েছে। এত মিষ্টি ছিল, মানে ঝিঙ্গা মিষ্টি না হলে মানে অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ। মেয়েকে স্কুলে দিয়ে ওইখানে সবজি বিক্রি করে, তাই নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।